من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في أمد ممددة. অগা বন্ধয়া গায়া মান অগা বন্ধয়া গায়া মান দেন দারা দে ভাই দেবারত রে মারন বলে চিন্তা কর চাই দেবারত রে মারন বলে চিন্তা কর চাই মরণের কথা ভাবলে পারে দাড়ি ভেজে চোখের জলে মরণের কথা ভাবলে পারে দাড়ি ভেজে চোখের জলে আগা বন্ধয়া গায়া মার দেন দরদে ভাই দেবারত রে মারন বলে চিন্তা কর চাই দেবারত রে মারন বলে চিন্তা কর চাই মরণ যদি না আসিত মানুষকে মানুষ খেত মরণ যদি না আসিত মানুষকে মানুষ খেত আগা বন্ধুয়া গায়া মাত দিন দরদি ভাই দেবারত রে মারন
চিন্তা করা চাই, দিবারাত্রি মরণ বলে চিন্তা করা চাই। হাজার হাজার নবী আলে, হাজার হাজার নবী আলে দুনিয়াতে আলা, হেদায়েত রসা তারা কবর মা জগালো, হেদায়েত রসা তারা কবর মা জগালো। ও গোবন্ধ গয়ামাত দিনদার দিভাই, দিবারাত্রি মরণ বলে চিন্তা করা চাই, দিবারাত্রি মরণ বলে চিন্তা করা চাই। বাইকের চাবিটা কার হারিয়ে গেছে? শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে, আমাকে, সকলকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা দূর দারাজ থেকে সবাই এসে উপস্থিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রিয়তা হাবিব আব্দুল্লাহর লখতি জিগার মা আমিনার লাল মরুদ্দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের গ্রামে এর পূর্বে কয়েকবার এসেছি। গত বছর এসেছিলাম। আমার এই গ্রামে ইনশাল্লাহ আবার এই বছর 25 সালে আবার এসেছি। ইনশাল্লাহ আর বছর এমন লোকজনের এমন সমাগম হয়েছিল, মাশাআল্লাহ অনেক লোক। কিন্তু তো কথা হচ্ছে আজকে লোকজন সমাগম কি যে ব্যাপার, সব ভাত খাচ্ছে আর পালাচ্ছে, ভাত খাচ্ছে আর পালাচ্ছে। তো যাই হোক ভাই, আপনারা এসছেন, এসে জালসার মাহফিলে বসেন, উপস্থিত হন, কোরআন হাদিসের কথা কিছু শুনেন, শোনার পরে আমল করার চেষ্টা করেন। কে বলবেন? বলেন। যারা ডেলিগেট খেতে চান অতি সত্ত্বর চলে যান। ডেলিগেটের ফিটা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, ৭০ টাকায় ডেলিগেট পাওয়া যাচ্ছে। ৭০ টাকায় ডেলিগেট পাওয়া যাচ্ছে। ডেলিগেট কুপন হাসিল করার পর আপনারা ডেলিগেট যেখানে খাওয়ার সুব্যবস্থা আছে সেখানে চলে যান। এই মোটর সাইকেলের চাবি কার হারাইছে আপনি কল বল করে আসবে, 500 টাকা দিয়ে নিয়ে যাবে, দান দেবে দিয়ে নাকি? 500 টাকার চাবি হারালে কেন? 1.5 লাখ টাকার গাড়ি, 500 টাকা 2 হাতে গাড়ি পাইছে, ও 1500, 2000, 3000 করে টাকা দিছে নাকি? তো এই টাকা 500 টাকা দিবে মসজিদে, তখন নিয়ে যাবে। যার চাবি হারাইছে এসে নিয়ে যাবেন ভাই। চাকু হ্যান্ডা হয়নি, আদা পাতা দেয়নি তো হ্যান্ডা হয়নি।
যে আপনারা রাস্তাতে বসে না থেকে ভাই এদিকে এসেন, আপনারা দাঁড়িয়ে না থেকে আগে দিকে বসেন না যে ভাই, মানে সভাটা দেখে একটু ভালো লাগবে, দেখে হ্যান্ডা লাগবে, মজা লাগবে, তো একটু আগে দিকে বসেন না, আগে দিকে বসেন। যত সর থাকা দিকে হবে অত মজা লাগবে, বসে যান, আগে দিকে বসেন। আরে একদিন তো খালি মোবাইলই দেখছিলেন হযরত আলীকে, এখন ডাইরেক্ট ইনশাআল্লাহ দেখবেন, দেখেলেন। ওই কোন জায়গায় এক জায়গায় জালসা করতে গেছি, তো কইছে মুল্লি সাহেব আপনাকে জিন্দা জীবনে দেখে নিয়ে এসে খেলেন। আমি জিন্দা দেখে নিয়ে এসে গেলেন, কইছে খালি মোবাইলের মধ্যে দেখছি, আর জিন্দা আইস ডাইরেক্ট দেখে গেলেন, জিন্দা দেখে নিলে। তো ওইরকম বসেন, ডাইরেক্ট জিন্দা দেখবেন আর গল্প মনে করলেন যে বাড়ি যা কইবেন যে হ্যাঁ দেখেন হযরত আলী গাইছে। কে বলে কহেছিল আমাকে মরবো কি মাঝবো, বাঘ দেখলো, তো কইছে কোনটা পালি বাঘ রে, বাঘ দেখলে তোকে তুই তো কইছে না পাহুটা দেখেছি। তো ওইরকম ডাইরেক্ট দেখে যাবেন, বলবেন যে হ্যাঁ হযরত আলীকে দেখে এসেছি। তো বসে যান ভাই, ইনশাআল্লাহ আপনারা ঘোরাফেরা না করে এদিক ওদিক হয় না, বাকিটা বললো। তো কথা হচ্ছে যে জালসার মাহফিলে বসে হাদিস এবং কোরআনের কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। জানার নাম দিন নয় ভাই, মানার নাম হচ্ছে দিন। কোরআন হাদিস গাড়ির গাড়ি জানেন কিন্তু আমল করছেন না, আপনার যাই না কোনো লাভ হলো। আর হালকা দু চারটা হাদিস জানেন, 10টাই হাদিস মুখস্থ আছে, ওইটির উপরে আমল করছেন, তাহলে আপনার কাজ হয়ে গেল, কামিয়াবি হয়ে গেলেন। আর খালি হাদিসের আমল করেন না, ইনশাআল্লাহ এই হাদিসটা আমি মেনে চলবো, এই হাদিসটাকে আমি মানবো, এই হাদিসটা শুনলাম এটার উপরে আমল করব, ইনশাআল্লাহ কাজ হয়ে গেল। তাহলে ইনশাআল্লাহ বাঁচতে কেউ আসেনি ভাই পৃথিবীতে, মরতে সবাই কি হবে, পৃথিবী থেকে সবাই যাবে, দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে, কেউ থাকতে আসেনি। তো কথা হচ্ছে যে আমল করার চেষ্টা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আপনারা হজ করেন, যাকাত দেন, সাদকা করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় ডাকেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন, আল্লাহকে সব সময়ের জন্য বেশি বেশি করে অধিক পরিমাণে আল্লাহকে ডাকতে থাকেন, সব সময় ডাকেন। বড় লোক হওয়ার মন থাকে, পয়সাওয়ালা হওয়ার মন থাকে, সম্মানী ব্যক্তি হওয়ার মন থাকে, বেশি বেশি করে ইস্তেগফার করেন। রাত্রে যা কাঁদেন, মসজিদে যা কাঁদেন, গিড়গিড়ান, হাত পেতে দোয়া করেন, যা চাইবেন চাহেন। আল্লাহ বলছেন আরে তোমরা রাত্রে আসো না আমার কাছে। আল্লাহ দুনিয়া ভি আসমানে চলে আসে রাত 3 ভাগের, যখন 2 ভাগ শেষ হয়ে যায় শেষ রাত্রিতে, আল্লাহ দুনিয়া ভি আসমানে এসে দেখে আমার বান্দা আমাকে কখন ডাকছে, কি চাইছে, কি নিবে, যেটাই চাইবে আমি ওটাই দেবো। আল্লাহর কাছে কোনো সময় অভাব আছে যে ভাই? বাপ যদি খুব পয়সাওয়ালা হয়, বেটা যদি কাপা 500 টাকা দাও, তোকে 1000 দাও, তো বলে 2-4 হাজার চা কাপা 500 টাকা লে দিয়ে দেবে, হ্যান্ডে করে লে খা। তো আল্লাহর কাছে টাকার কমি আছে, আল্লাহর কাছে কোনোদিন ছোট জিনিস চাইবেন না, বড় বড় চাহেন। আল্লাহর কাছে কমি নেই, দিয়ে দেবে আল্লাহ, যেটা মনে লাগে ওটাই চাহেন। মনে করেন যে আল্লাহ দিবে কি দিবেন এটা মনে করি না, দিয়ে দিবে আল্লাহ। তো মসজিদে যান, রাত্রি যে গিড়গিড়ান, কানেন আর চাহেন, আল্লাহ খুশি হয়ে দিয়ে দিবে আপনাকে। তো ইনশাল্লাহ কথাগুলো আমল করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি যে এই একটা সূরা পড়েছি, ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনবেন। মা বোনেরা তোমরা ফট মিস করিও না, উঠাউটি করিও না। মানে আমার ব্যাপারটা হচ্ছে যে সবাই জানে যে হযরত আলী কেমন, মানে আমি যার সাথে চড়ে নিলে সব পাগলা হয়ে যায় আর বসে থাকে সবাই শুনে। কিন্তু কিছু লোক মানে শত্রুতা করছে, বিরোধিতা করছে, কিন্তু কথা হয়েছে কোনটা, যে আমি শরীয়ত বিরোধী তো কথা বলি না ভাই, মানুষকে একটু জমিয়ে রাখি, এই যে একটু হাসতে টাসতে হয়, মজা লাগে। এবার লোক যখন বেশি থাকবে তো কালেকশন বেশি হবে, মাদ্রাসার উন্নতি, মসজিদের উন্নতি হয়। কিন্তু আমি তো কারোর ক্ষতি করছি না, শরীয়তের ক্ষতি করি না, মানুষের আমি তো গুমরা করি না, কিন্তু মানুষ একটু ই করে। তো যাক আলহামদুলিল্লাহ, আমি সেদিকে যাচ্ছি না, আপনারা বসেন, মন দিয়ে শোনেন যে আল্লাহ পাক এই যে 30 পারা কোরআন
6666 আয়াত, কম বেশ, কেউ বলেছে বেশি কেউ বলেছে কম। আবার 114টা সূরা, 558 রুকু। একদিনে দুদিনে, এক বছর দু বছরে নাজেল হয়নি, 22 বছর 2 মাস 22 দিনে নাজেল হয়েছে গোটা কোরআনটা। টাইমে টাইমে, কালে কালে, যুগে যুগে, টাইমে টাইমে, আজকে 2 আয়াত, কালকে 4 আয়াত, কোনোদিন একটা গোটাই সূরা, কোনদিন 1 আয়াত হলো, কোনোদিন আর বেশি হলো, কোনো 10 আয়াত হলো, এইভাবে 2-4 আয়াত করে করে এইভাবে নাজেল করতে করতে আল্লাহ ধীরে 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 কোরআনটাকে পটিয়েছেন। তো এই সূরাটা যে নাজেল হলো, তো কয়েকটা মহাপাপী খাতারনাক গুন্ডার ব্যাপারে নাজেল হয়ে গেল। ওরা যখন আল্লাহর রাসূলকে দেখতেন, খোঁচা মারতেন, এর কি করতেন, চোখ টানা মুখ টানা করতো, কোন রকম এর কি করতো, মজা করতো, ঠাট্টা করতো। আল্লাহ পাক এই সূরাটাকে নাজিল করে দিলেন মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে হুঁশিয়ারি করার জন্য বলে দিলেন। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। প্রত্যেকের জন্য ধ্বংস রয়েছে একবারে শোনেছে, যারা মানুষকে সামনাসামনি অপমান করে এবং পিছনে তার নিন্দা করে। আল্লাযী জামাআ মালান ওয়াদ্দাদা। আর যারা মালগুলোকে গুনে গুনে জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং মনে করে যে আমার ধন মাল, আমার সম্মান, আমার পদ, আমার সব কিছু চিরস্থায়ী হয়ে থেকে যাবে। কাল্লা লা ইউবাজান্না ফিল হুতামাত। কখনো নয়, কখনো নয়, তাদেরকে হতামাতে যে মানে হতামাতের মধ্যে যেতে হবে। ওয়ামা আদরাকা মাল হতামাত। হতামাত কি জিনিস? নারুল্লাহিল মুকাদা। সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বালান্ত আগুন। আল্লাতী আলাল আফিয়াদা। ওই লোকটার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে। ইন্না আলাইহিম মুসারাতান। চতুর্দিক থেকে আগুন তাকে বেড়াটা দিয়ে ঘিরে নেবে। ফি আমাদিন মুমাদ্দাদা। এবং তাকে বাড়কা একটা খাম্বার মধ্যে, থমের মধ্যে গলা পেঁচি দিয়ে, জিঞ্জির দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে রে ভাই। এবার ব্যাখ্যা শোনেন, এটা তর্জমা করলাম যে এই সূরাটার নাম হচ্ছে হুমাজা। তো আল্লাহ পাক 2টা শব্দ ব্যবহার করলেন, হুমাজাতে লুমাজা। হুমাজা হচ্ছে মানুষকে সামনাসামনি অপমান করা, সামনাসামনি বেজ্জতি করা, সামনাসামনি মুখের উপরে কথা বলা। কোনো মানুষকে মুখের উপরে বেজ্জত করবেন না, কোনো মানুষকে সামনাসামনি অপমান করবেন না, কোনো মানুষের মুখের উপরে কথা বলবেন না, বলতে হয় না ভাই। কোনো মানুষকে দুঃখ দিবেন না। আল্লাহ রাসূল বলছেন, তুমি তর্ক ছেড়ে দাও, জান্নাতে চলে যাবে। তর্কতে জড়াবে না, তর্ক করবে না। তর্ক করে কারা? মূর্খ যেগুলো, ওরা বোকা লোক যারা, গন্ডু যারা, যার জ্ঞান নাই, ও তর্ক করবে। সত্য হোক আর মিথ্যাই হোক, তর্ক ছাড়বে না, মানে জিদ ধরেছে সব জিতবে। এই লেগে আল্লাহ রাসূল বলেন, তোমরা তর্কতে জড়ায় না, তর্কর কাছে যেও না, তর্ক করতে যাবে না। আর মানুষকে সামনাসামনি অপমান করিও না, বেজ্জত করিও না, মানুষের মুখের উপরে কথা বলিও না। কতগুলা মানুষ আছে দোকানে বসবে, চকে বসবে, আর বলবে আমি কথা বলি তো মুখের উপরে বলি, মারলে পিঠে মারবে, মুখে মারতে পারবে না, আমি ডাইরেক্ট কথা বলবো। এই দেখলে বোকামো কথা, হাতে ধরে গুনাহ কামাবে। দোকানে বসে গেছে, তাফাল্লিং করছে। আরে জানো, দুনিয়াটাকে মুলবিরা শেষ করে দিলে, মুলবিরা ধ্বংস করে দিলে। দুনিয়াটাকে টুপিওয়ালারা দুনিয়াটাকে শেষ করে দিলে। কতগুলো লোক এভাবে বলবে, কতগুলো লোক বলবে আরে দাড়িওয়ালারা দুনিয়াটাকে শেষ করে দিলে। কেউ বলবে পাঞ্জাবিওয়ালারা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ হলো পাঞ্জাবিওয়ালা, এরা দুনিয়াটাকে শেষ করে দিলে, এই কথা বলবে। আচ্ছা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, মুলবি যখন দুনিয়াটাকে শেষ করে দিলে, যতগুলা মুলবি শুনবে, প্রত্যেক মুলবির মনে একটা ব্যথা আসবে কিনা যে ভাই
দুঃখ আসবে। আপনি কয়জনের হাত ধরে মাপ নেবেন বলেন? আপনি যদি মালদাতে বলেন জোর করে, সোশ্যাল মিডিয়াতে বলে দিলেন বা এমনি বলে দিলেন গা ঘরে, 10টা 20টা আলেম আছে শুনে নিলে সবার কলজাতে চোট লাগলো একটু করে, আমি দুনিয়াটাকে হারাই শেষ করছি। মুলবি কি করলে? মুলবি না হলে তো তুমি মানুষ হতে না, তুমি জানোয়ার হয়ে দেখতে, গরু বাছুর হয়ে দেখতে। মুলবি না থাকলে তুমি দেখ, বাপকে বাপ করে থাক না, খালু করে দেখ। আলেম আছে বলে তুমি মানুষ হয়ে আছো, মুলবি আছে হাদিস কোরআন পড়ছে বলে তুমি মানুষ আছো, তোমার বিয়ে পড়েছে না তো গরু বাছুর মতো জানোয়ার হয়ে বেড়াতে। কে বিয়ে পড়ে তো তোমার? মুলবি না থাকলে। আর মুলবি দুনিয়াটাকে শেষ করছে। দোকানে বসে তাফালিং করছে, আর দোকানে মানে লেকচার মারছে, আর দোকানে গল্প ঝাড়ছে যে মুলবিরা দুনিয়াটাকে শেষ করে দিলে। কে শেষ করলে তোমার দুনিয়াটাকে? হাতে ধরে পাপ কামেন না আর জাহান নামে ঢুকতে যায় না। কতগুলো লোক আছে বলবে টুপিওয়ালা লোক খারাপ, নমাজি লোক খারাপ, রোজাদার খারাপ, মা বাপকে ভাত দেয় না। আর দাড়িওয়ালার দাড়ির ভিতরে বেলা একটা শয়তানি দাড়ি আছে লোক। আপ কহেন তো কোনটা শয়তানি দাড়ি আছে? এইগুলো কথা ভাই জিন্দাগিতে বলবেন না। মানুষকে সামনাসামনি অপমান করবেন না, বেইজ্জত করবেন না। মানুষের মুখের উপরে কথা বলবেন না, মানুষকে তাকলিফ দিবেন না, মানুষের খালি ভুল ধরে বেড়াবেন না। নিজের ভুলটাকে স্মরণ করেন আর নিজের ভুলের জন্য আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহর কাছে ক্ষমা চান। ঘরে বসে থাকেন, বাড়ির ভিতরে বসে থাকেন, বাড়ির বাইরে যাবেন না। আর নিজের পাপের জন্য নিজে করন্দন করেন, কাঁদেন। রে ভাই, আপনি কত ভুল করেছেন, কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, নিজের ভুল আপনি নিজে দেখেন না। এই বলছে ঝাঝর, ঝাঝর বুঝেন তো নাকি? সবাই বুঝে। আপনারা আমরা একই যে থারগা বাড়ি ছিল, জিয়া গাছি, ধানগাড়া, বিশালপুর, লম্ভু নাই আমার মামা হবিবুর রহমান। ওদের বাড়ির আমাদের বাড়ি চাল লাগালাগি ছিল আগে, এখন আমার 14 গোষ্ঠী এগিয়ে নিয়েছে। আমরা এই জিয়াগাছি থেকে পালিয়ে চলে গেছি উত্তর দিনাজপুর। আমার জন্ম দিনাজপুরে। তো আপনারা আমরা একই ভাষা, একই টালের লোক, একই দেশের লোক, একই ভাষা। তো ঝাঝর কহেছে সুইকে, হাজি ভাই তোমার পাছা কেনে ছান্দা? তখন সুই ওকে আফসুস করে কয়েছে, হারে ভাই তোর পাছা দিকে ঝাঁঝরা আছে তো তোর হুঁশ নাই, আর হার একটা ফোক্কা দেখে তুই কইছিস যে তোর পাছা কেনে ছান্দা, আর তোর যে হাজার হাজার ছান্দা তো তোর হুঁশ নাই। তো যারা বেশি বেশি ভুল ধরে বেড়ায় লোকের, ওর হুঁশ নাই, যাহার ভুল আছে, যদি জানত তো লোকের ভুল ধরে বেড়াইত না। বুঝতে পেরেছেন? লোকের পাশে পড়ে বেড়েছে, লোকের ভুল ধরে বেড়েছে, লোককে মানে বেজ্জত করে বেড়েছে, অপমান করে বেড়েছে, তাফালিং করে বেড়েছে, ফতোয়া ঝেড়ে বেড়েছে। জীবনে বেজ্জত করবেন না। আল্লাহর নবী বললেন তোমরা মানুষকে বেজ্জত করতে যাবে না, অপমান করতে যাবে না, লোককে কষ্ট দেবে না, তাকলিফ দেবে না, মানুষকে বেজ্জত অপমান করবে না। আল্লাহ পাক বললেন কোন মানুষের তোমরা নামকে বিগড়াবে না, কোন মানুষের পদব নাম ধরে ডাকবে না, কোন মানুষের 2-3টা নাম রাখবে না। একটা মানুষের 2-3টা নাম রাখতে হয় না, আর মানুষের পদব বের করতে হয় না। পদব বের করাটা বিশাল বড় গুনাহ রে ভাই। কতগুলো লোক আছে গ্রামে, যদি একটু উঁচা হয়ে যাওয়ার নাম রেখে দিয়েছে লম্বুজি, যদি একটু बैठा হয় নাম রেখে দিয়েছে টেঙ্কুজি, যদি একটু বডিওয়ালা হয় বলবে গব্বর সিং, নাকি? দাঁত যদি একটু বড় হয়ে যাওয়ার নাম রেখে দিয়েছে দাঁতলা। লোকটা দুঃখ পাবে না, কষ্ট হবে না? দাঁতলা কহে তো ওর মনে দুঃখ আসবে না? হ্যাঁ, একটু দুঃখ আসবে। খবরদার বলতে যাবেন না। আল্লাহর নবী বললেন কোন মানুষের তোমরা নকল করিও না। একটা টেরা লোকের আগা দিকে যে না, লোকটার মনে দুঃখ হবে না? একটা চোখ গুঞ্জালেন ওর কাছে, আর একটা চোখ হয়, মনে দুঃখ হবে না? একটা হ্যান্ডিক্যাপ লোক ওর আগা দিকে কোনটা হেলা হয়, ওই মনটার মনে দুঃখ হবে কিনা? কষ্ট হবে কিনা? বুঝতে পারছেন না, খালি আপনারা হাসছেন যে ভাই। আমি হাসাই না, হাদিসের কথা বলছি, কোরআনের কথা বলছি। আপনারা একটা লোককে আল্লাহ কি করেছে হ্যান্ডিক্যাপ, আপনি ওর আগা দিকে নকল করিয়েন না, করতে হয় না। বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকেও করতে পারে, সেকেন্ড লাগবে না। আল্লাহ যদি চায় আপনার সেকেন্ডে বানিয়ে দেবে। তো মানুষের নকল এইভাবে করিয়েন না, মানুষকে অপমান করবেন না, মানুষের নকল করবে না, আর মানুষের সামনে মানুষের নকল করবে না।
আর হ্যান্ডিক্যাপরা দিকে যেভাবে করবে না, মানুষের নামটা তুমি সুন্দর করে ডাকবেন, আর মানুষের পদব বের করবে না, আর মানুষের পদব নাম ধরে ডাকবে না। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, আর মদিনা থেকে আল্লাহর রাসূল যখন মানুষগুলোর নাম লিস্ট করতে লাগলেন, মুসলমানদের নাম যখন লিস্ট করতে লাগলেন, একটা মানুষের দুটা তিনটা করে নাম মদিনাতে। একজন সাহাবী বলছে, আল্লাহর রাসূল আপনি যেগুলো নাম লিখেছেন এইগুলো লোকের একটাও নাম নাই, আসল নাম নয়, একটা মানুষের দুটা তিনটা করে নাম আছে এই দেশের মধ্যে। আল্লাহর রাসূল খাতাটা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী বললেন, খবরদার তোর একটা মানুষের দুটা তিনটা করে নাম রাখবে না, একটাই নাম রাখবেন। আর যদি রাখো, আল্লাহর রাসূল আল্লাহর নবীকে বলা হতো মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলের মতন বৈজ্ঞানিক পৃথিবীতে কিয়ামত মানে আল্লাহর নবীর পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত সারা পৃথিবী এত বড় বৈজ্ঞানিক আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না রে ভাই। আল্লাহর রাসূল এত বড় বৈজ্ঞানিক, দুটা তিনটা নাম রাখবেন। একটাতে হলো আব্দুল, একটাতে হলো আলী, একটাতে হলো মোহাম্মদ, আধার কার্ডে মোহাম্মদ, আর মানে ভোটার কার্ডে আলী, আর মানে আপনার রেশন কার্ডে হলো আর কিছু। এখন এনআরসি শুরু হলে কি হবে অবস্থাটা? আল্লাহ রাসূল যে বলে গেছেন আজ কত 1400 1450 বছর আগে, তো কথাটা কত দামি কথা বলে গেছেন। একটা মানুষের তিনটা চারটা নাম, দুটা তিনটা নাম রাখতে হবে না, আধার কার্ডে একটা, ভোটার কার্ডে একটা, রেশন কার্ডে একটা, প্যান কার্ডে একটা। তাহলে আপনার দাসাটা কে? আপনি। এটা আকার ওকারের ভুল হয়ে গেলে বলছে এটা আপনি নন, একটু খালি মিস্টেক হয়ে বলে এটা আপনি নন। আর আপনি মানে দুটা তিনটা নাম রাখবেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা মানুষের দুটা তিনটা নাম রাখবে না, সুন্দর করে একটা অর্থ বুঝা আখিকা দিয়া মানে করবে কি, আলেমকে ডেকা মুলবিকে ডেকা সুন্দর নাম দেখবে। ছাইলা পিলার নাম খারাপ রাখবে না, ছাইলা পিলার নাম বেটা বেটির নাম হাগুড়ো মুতুড়ো ছুচুড়ো পাতুড়ো রাখবে না। কিয়ামতের দিন বেটার নাম ধরে বাপকে ডাকা হবে। কি মনে ডাকা হবে না? বেটার নাম ধরে বাপকে ডাকা হবে কিয়ামতের দিন। আব্দুর রহমানের আব্বা, আব্দুল খালেকের আব্বা, আব্দুল মালিকের আব্বা, আব্দুল জলিলের আব্বা, আব্দুল খলিলের আব্বা, সুন্দর করে ডাকা হবে কিয়ামতের দিন। যদি পান্ডুর বাপ, কত সরব আল্লাহ, মুখ দেখা যাবে না কিয়ামতের কোটে। এইটি মানুষ আপনার এই হযরতপুর জালালপুরের মানুষ যেটি জালসাতে আছে, এটি সারা পৃথিবীর মানুষ। আর কিয়ামত থেকে হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, আসবে, এসেছে, এই সব মানুষ থাকবে সেদিন। কত সরম। আল্লাহর নামে বললেন, অর্থ বোঝা ভালো নাম রাখবে, সুন্দর নাম রাখবে। আর বেটার নাম বেটির নাম জিন্দেগিতে বিগড়াবে না, সুন্দর করে ফুল নামটা ডাকবে। আব্দুর রহমান এটা শোনো, আব্দুল খালেক শোনো, আব্দুল মালিক শোনো, আব্দুল জব্বার শোনো, ওর নামটাকে বিগড়াবে না। এই জেবিরা এটা শুনতো, এই খেলকে এটা শুনতো, এই মাইলকে এটা শুনতো, জিন্দেগিতে নামকে বিগড়াবে না। নাম বিগড়াটা বিশাল বড় গোনা। নামটা যদি বিগড়ে কলিজাতে আঘাত লাগবে, মান পেস্টিজে লাগবে, দুঃখ পাবে লোকটা। ভাইরা আমার, জিন্দগিতে কোনো মানুষকে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। মানুষকে যদি আঘাত দেয়, কষ্ট দিয়ে পৃথিবী থেকে যান, আল্লাহ পাক বললেন কিয়ামতের কোটে আমি 3 শ্রেণীর লোককে ক্ষমা করব না। আমার বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি গুনাহ করে, পাপ করে, অন্যায় করে যদি এসে বসে যায়, তাহলে আমি সারা পৃথিবী মানে ক্ষমা নিয়ে আমার ওই বান্দার সঙ্গে কিয়ামতের কোটে আমি দেখা করব। কিন্তু আমি 3 শ্রেণীর লোক, 3 প্রকার লোককে ক্ষমা করব না। এক শ্রেণীর লোক, ওই লোকটাকে ক্ষমা করব না যে লোকটা মানে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে ক্ষমা করবে না। 2 নাম্বার, কোনো মানুষ যদি কোনো মানুষের হক মেরে খায়, কোনো মানুষের হককে নষ্ট করে দেয়, ওই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করবে না। 3 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পৃথিবীতে কোনো বান্দাকে কষ্ট দিয়ে গেল, আঘাত দিয়ে গেল, দুঃখ দিয়ে গেল, অপমান করে গেল, বেজ্জতি করে গেল। দুনিয়াতে তো বলবে হ্যাঁ দিয়েছি, আজ ঢং ধরিয়ে দিয়েছ গাইস, দিয়েছি। দুনিয়াতে নাম কামিয়ে নিলে দিয়েছ, তোমার নেকি যে খাতা থেকে মাইনাস হয়ে গেল, তোমার হুঁশ নাই? তুমি হাদিস কোরআন জানো না? শুনেনি জিন্দগিতে শুনেনি যে মানুষকে অপমান বেজ্জত করতে হয় না? তোমার খাতা থেকে নেকি মাইনাস হয়ে যাবে,
যদি বেজ্জত করো, কাউকে অপমান করো, লোকের ভুল ধরে বেড়াও, ওকে শান্তিভাবে, ভুল যদি হয় ওকে শান্তিভাবে নির্জনে নিরাবিলিতে পার্সোনাল ওকে বুঝিয়ে বলতে হবে, ভাই এই কাজটা ছেড়ে দাও। এক খ্যাপা করেছি কি জানেন, বেদের মেয়ের জোসনার গানাটা আজ 12-14 বছর আগের কথা ভাই, আমার এখন ভাইরাল হয়ে আছে। তো 12-14 বছর আগে এটা পাঞ্জাবি গাইতে শুনুন দিয়া কিষানগঞ্জে জালসাতে একটা খ্যাপা গেছে, মানে খ্যাপা এসে আমাদের গ্রামে খ্যাপা এসে কইছে একটা আমি গাজাল শিখেছি জি ভাই। তো ম্যাগ বসিছে আর একটা বৈঠকে বসে আছি, মেলাটি লোক আছে, 15-20টা লোক বসে আছি। তো 15-20টা লোক বসে আছি, তো ওই জায়গাতে খ্যাপাটা আছে, ফকিরটা চাইতে এসে খ্যাপা দিয়ে তখন কইছে আমি একটা গাজাল শিখেছি। তো গাজাল শিখেছি তো কহতো ই তখন খ্যাপা বেদের মেয়ের জোসনার গানাটা কইছে, আধখানি কয়েছে, আধখানি কয়েছে যে আর জানি না এখানে শিখেছি গাজালটা। আমি খ্যাপা এটা গাজাল, এটা তো গান। কইছে না এটা গাজাল, আমি মুখস্থ করেছি। ওই গাজাল কয়ে দিয়ে খ্যাপার কথা কয়ে দিয়ে ভাই ঝোঁকা আমি কয়ে দিয়েছি, এই বইলা দেওয়াটা গুনাহগার, ভুল হয়ে গেল। আজ 12-14 বছর আগে তখন স্ক্রিন টাচ বড় মোবাইল কিন্তু উঠেনি, ওই ছোট মোবাইল ছিল, ওই ছোট মোবাইলে রেকর্ডিং করেছিল কোন খ্যাপা ওদিকে। তারপরে ভিডিও তো ঢেলে দিলে, ফেসবুকে ঢেলে দিলে। এখন অতদিন কেয়ার ও পাপটাকে ঠুকিরা উঠেছে। আরে আমি তোবা করেছি, আল্লাহ বলেছেন আমার বান্দা যদি কোনো পাপ করার পরে তোবা করে নেয় তা আমি ক্ষমা করে দিয়েছি। তো ক্ষমা করে দেওয়ার পরে তুমি যদি ওটাকে জাগ্রত করো, তো তুমি কোনো মানুষ যদি ভুল করে, সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ যদি লোকটার কাছে ওই দোষটা থাকে তাহলে কি হবে? বললে এইটা তোমার মানে অপমান করা হবে, বেজ্জত করা হলো। আর যদি ওই দোষটা না থাকে তাহলে তোমার ওর উপরে তহমত লাগা হলো, তহমতের গুনাহ হবে। তো তুমি তহমত লাগায় না লোককে, কেন তো তোবা করে নিয়েছে বা ক্ষমা চেয়ে নিয়েছে বা এই কাজটা তো আর করে না। তো এই জিনিসটা মানে না বুঝে মানে ভাইরাল হওয়ার লেগে, মানে যেগুলা এই যে করছে কয়েকটা মৌলবি, তজিবুর কিছুদিন খুব চিল্লালে নদীয়ার, চিল্লিয়া চেঁচিয়ে দেখা পাছার ঘরে বসে আল্লাহ বলে দিয়েছে যদি কারোর খেলাপ গায়ে কাউকে ক্ষতি করে, কাউকে অপমান বেজ্জত করে, ও ধ্বংস হবে একবারে সুনিশ্চিত, নষ্ট হবে, ও হাল্লাক হবেই। এটা একদম কোরআন, আল্লাহ নিজে বলছেন যে ও ধ্বংস হবে। চলে গেছে, এখন ওর ওই কথাটিকে কেটে একটা ফটো এনকে আসে ওইটাকে দিয়ে দেয়, দিয়ে তখন এই ভিডিওতে ছেড়ে দেয়। এখন বর্তমানে এই গানাটাকে, বেদের মেয়ের গানাটাকে ফের দিয়ে চেড়া ফের 12-14 বছর আগেকার এটাকে ছেড়ে দিয়েছে। এখন টাটকাটা দেখাও না যে হযরত আলী কোথায় কি বলছে, গান বলছে না, গীত বলছে না, কিছু বলছে, দেখাও, তুমি দেখাতে পারবে তো দেখাও। কিন্তু ওই পুরাতন গালাকে দেখে মানুষের পাপ গালাকে জাগ্রত। তো ভাই মানুষকে যদি অপমান করে, বেজ্জত করে, ওর নেকি খাতা থেকে মাইনাস হবে। এগুলো মিডিয়ারা করছে ভাই, কিছু মিডিয়া করছে, কিছু মৌলবি করছে, কেউ কারোর পাছা শুনে ভাইরাল হতে চাইছে, কেউ পাছা শুনে ভাইরাল হতে চাইছে, কিন্তু এগুলো করতে যায়েন না। আরে আল্লাহ যদি ভাইরাল করে, আল্লাহর কাছে চাহেন না, কানেন না, আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ আপনাকে করে দেবে। কিন্তু আল্লাহর কাছে না চাহে আপনি বাড়িতে বসে বসে খালি কে কি করে সব পাছা যদি ধরি, ওর খেলাপ গেহি তো আমাকে সব বড় মৌলবি করবে, একদম বড় মৌলবি হয়ে যাবো, একদম ভাইরাল হয়ে যাব। এটা জীবনে করতে যান না, গুনাহ হয়ে যাবে ভাই। আল্লাহর নামে বললেন তোমরা মানুষের ভুল ধরে বেড়ায় না। মানুষ যদি ভুল করে ওকে পার্সোনাল বুঝাও, নির্জনে বুঝাও, নিরাবিলিতা বুঝাও, আর ভালো করে সুন্দর করে বুঝাও, যেন লোকটার কলিজাতে চোট না লাগে। আর তুমি মানুষটাকে চোট দিয়ে কথা বলবে না, মানুষের নামটাকে বিগড়াবে না, নামটাকে বিগড়ে বিগড়ে ডাকবে না, নামটাকে সুন্দর করে গোটায় নাম ধরে যদি ডাকো, এ আব্দুর রহমান শুনো তো বাজি, আব্দুল খালেক শুনো তো বাজি, আমার বোঝাটা ছেড়ে দাও তো, সাইকেল নিয়ে পড়ে গেছে একটু ছেড়ে দাও তো বাজি, ও এসে বোঝাটা ছেড়ে দিবে। আর যদি আপনি কহেন এই রহমানে শুনতো, ও বলে হ্যাঁ এটাকে কহ, নামটা বিগড়াইলে ও আসবে না। আর ভালো করে শুনো তো বাজি, আব্দুর রহমান শুনো তো বাজি, শুনো তো বাবা, শুনো তো জি নানা, শুনো তো জি ভাই, দৌড়িয়ে আসবে। তো মানুষের নামটা সুন্দর করে ডাকবেন। মা বোনেরা আরো নাম বিগড়েছে, আয়েশার নাম ওকে যা আইসিটা শোন, হাজেরা খাতুন কত সুন্দর নাম, হাজিরি সুন্দর, খাদিজা কত সুন্দর নাম, খত্তি সুন্দর, সলেমা উম্মে সালমা কত সুন্দর নাম, সলমি এটা সুন্দর। মেয়ে ছেলের ব্যবহার, মেয়ে ছেলের এটা অভ্যাস। মেয়ে ছেলে মা বোনেরাকে বলছি তোমরা নাম বিগড়াবে না, এটা নিজের ছেলে নিজে পদ বাহির করবে, আর নিজের ছেলের নাম নিজে বিগড়াবে, নিজে বিগড়াবে। জিন্দেগিতে নিজের ছেলের নাম বিগড়াবেন না। নিজের ছেলের নাম আপনি যখন ভালো করে ডাকবেন, তখন আপনার ছেলেও ভালো করে লোকের নাম ডাকবে। আপনি যখন সুন্দর করে ডাকবেন, আর আপনার পাড়া প্রতিবেশীও তখন সুন্দর করে ডাকবে। এই বিগড়া বিগড়ি নামটা
নামটা মানে ভুলে যাবে সব, বুঝতে পেরেছেন? তো ভালো করে ডাকবেন। মা বোনেরা, নাম জিন্দগিতে বিগড়াবেন না। আপনারাকে বলছি, আপনারাও নাম বিগড়াবেন না। বাইরে আমার মানুষের পদব নাম বের করবেন না, পদব রাখবে না, সুন্দর নাম ধরে ডাকবে। এটা খালি হুমাজা, মানুষকে সামনাসামনি অপমান বেজ্জত করবে না, মানুষের মুখের উপরে কথা বলবে না। তারপরে আল্লাহ বললেন লুমাজা। লুমাজা হচ্ছে এটা পার্সোনাল, পিছনে কথা বলা, মানুষের গীবত করা, অন্যায় মানে বর্ণনা করা, মানুষের দোষ বর্ণনা করা, লুমাজা। আল্লাহর রাসূল বললেন কোন মানুষের অসাক্ষাতে কথা বলবে না। এমন কথা তুমি ওই লোকটার ব্যাপারে বললা, লোকটা যেন তোমার উপর সন্তুষ্ট থাকে, রাজি থাকে, খুশি থাকে, তাহলে তুমি মানুষটার নামটা তুমি ভালো করে বলো। ভাইরা আমার, মানুষের পিছনে দুর্নাম করিও না, বদনাম শিকায়ত করিও না, আর এর কি করিও না, ঠাট্টা করিও না, মজা করিও না। কারণ আল্লাহ কোরআনে বললেন সূরা হুজরাতের মধ্যে, তুমি যে লোকটাকে ঠাট্টা করো, মজাক করো, ভৎসনা করো, তুমি যে লোকটাকে মানে এর কি করো, তোমার চাইতে লোকটা হয়তো উত্তম হতে পারে, তোমার থেকে লোকটা ভালো। যে কোনো নারীকে যদি ভৎসনা করে, এর কি করে, ঠাট্টা করে, ওই নারী থেকে ওই নারীটা হয়তো উত্তম বা ভালো। আপনারা কোনো মানুষকে যদি এর কি করেন, তাইলে এর কি করতে গেলে আপনার চাইতে ওই লোকটা হয়তো আল্লাহর কাছে বেশি ভালো আছে, প্রিয় আছে। কোনো মানুষকে ছোট করতে যাবেন না, কোনো মানুষকে এর কি করতে যাবেন না, কোনো মানুষের মানে মানুষকে আপনি ঠাট্টা মজাক এর কি করতে যাবেন না, ছোট নজরে দেখবেন না, হয়তো আল্লাহর নজরে লোকটা বড় আছে। তো ভাইরা আমার, পিছনে কোনো মানুষের কথা বলবে না। আল্লাহর রাসূলকে যখন দেখতেন উকবা বিন মুত্তাব, নাজার বিন হারেস আর ওলাদ বিন মাগিরা, এই বড় বড় আবু জেহেলেরা, বড় বড় খাতারনাক গুন্ডারা যখন দেখতো, যখন আল্লাহর রাসূলের সামনে চলে যেত, তখন করতো চোখ গেল, চলে গেল, এই যে দেখলে মানে এর কি করতো, চোখ দেখার চোখ টিপটিপি করতো, ঠোঁট বাঁকা করতো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন। এরা করতো কে, ওরাই অন্যায় করতো, আর ওরাই মুসলমান মুমিনদেরকে ঠাট্টা করতো। এরা বলবে যে মানে আমরা নামাজি পড়ি না, তাও নামাজি লোক থেকে ভালো আছি, রোজা করি না, তাও রোজাদার থেকে ভালো আছি, আমরা দাড়ি ছাড়ি না, তাও দাড়িওয়ালা থেকে ভালো আছে। তুমি ভালো আছো? যে দাড়ি কেটে তেল করে দিস, ওর স্ত্রীকে পুচ করে ওর মধ্যমে শক্তি কুন্ডে গেছে, তুমি ভালো আছো? লোক জানে না সে। হ্যাঁ, টুপিওয়ালা থেকে ভালো আছি, পাঞ্জাবিওয়ালা থেকে ভালো আছি, নমাজি থেকে ভালো। একটা নমাজি লোক 5 বার মানে উজু করে, ওর চেহারা দেখেন, একটা নমাজি লোকের চেহারা দেখেন, মুখে নূর চমকিছে, নমাজি লোকের মুখটা চকমক করছে। একটা বেনমাজি লোক পোহাতবেলা যখন বিছান থেকে উঠবে ভোরে, দেখবেন শয়তান ওর মুখে মুইতে দিয়েছে। বেনমাজি লোককে দেখবেন বিছান থেকে কোন রকম চোপাট্টা বেকা, এই কষা দেওয়া লাল, এই কষা দেওয়া লাল হয়েছে, মুখখান ঘিন ঘিনে উঠছে বিছান থেকে নাকি। আর একটা নমাজি লোক যখন দেখবেন সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর চেহারা, কত ভালো নুরানি চেহারা, দেখে ভালো লাগছে। তো ভাই, একটা লোক নামাজ পড়ে তো কত ভালো লাগে, নামাজি থেকে ভালো। তো দেখেন ভাইরে আমার, ওদের পাশ দিয়ে যখন চলে যেত, ওই জামাররা বেহেঙ্গাটা গামাজন, এরা তখন করতো কি, আর চোখাই আর কি মারতো, চলে গেল, এই চলে গেল, নজর টেনা দেখা করতো। আর করতো কে, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন ওয়া ইয়াজমাররা বিহিময়াতা গামাজন ওয়াইজান কালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন। নিজের পরিবার পরিজনের কাছে যে এর কি করতো, ঠাট্টা করতো, মজা লিত, আজ দিয়েছি, আজ দিয়েছি, মানে মজা করতো, খালি এর কি করতো, ঠাট্টা করতো। ওয়াইজান কালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন ওয়াইজারা আহম কালু ইন্না হাউলাই লাজাল্লুন। এরা বলতো এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এরা ধ্বংস হচ্ছে, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমা উরসুল আলাইহি হাফেজিন। আল্লাহ বলছেন আমি তোমাকে তদারকি করার জন্য, কে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কে ধ্বংস হচ্ছে, কে বরবাদ হচ্ছে, কে ক্ষতির মধ্যে আছে, তোমাকে তদারকি করার জন্য আমি পাঠাইনি। এবার তোমাকে তদারকি করার জন্য আমি পাঠাইনি, তোমাকে আমি এগুলো দেখার জন্য, বলার জন্য আমি পাঠাইনি। তারপরে কি বলছে, ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফার ইয়াজহাকুন।
মুসলমান মুমিনেরা, দিনদার পরহেজগার ইমানদারেরা কিয়ামতের মানে এই কিয়ামতের পরে জান্নাতে যাওয়ার পরে এরা মুশরিক বেনামাজি বেরোজাদারকে এই মুমিনেরা ঠাট্টা করবে, মজাক করবে কিয়ামতের দিনে। ভাই কেমন করে মজাক করবে জানেন? আহা, সেদিন মুমিনেরা ওদেরকে ঠাট্টা করবে যেরকম দুনিয়াতে ঠাট্টা করেছে। এর কি করেছে? নামাজি লোক খারাপ, মুলবি খারাপ, মুন্না খারাপ, দাড়িওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, এর কি করেছে? মজা লিয়েছে। সেদিন মুমিনেরা নেককার লোক ওরা মজা লিবে। আমানু মিনাল কুফার ইয়াজহাকুন, এদিন এরাও কাফের বেদিনদেরকে মজাক করবে। কি মজাক করবে জানেন? জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে রে ভাই, জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা থাকবে, একটা হাল্লা উঠিয়ে দিবে, তোমরা তাড়াতাড়ি পালাও, জান্নাতের গেট জাহান্নামের গেট খুলে দিয়েছে। এক ঢুকার মধ্যে যে পালাতে পারবে পালাও, মানে গেট খোলা আছে সব উড়ে যাও। তারপরে গেট বন্ধ হলে কিন্তু আর পালাতে পারবে না। গোটা জাহান্নামের লোক একবার মেরেছে, ছিলেটা পুড়ে গে দৌড়িয়ে চলেছে গেটের দিকে, একবারে টাপিয়ে বাড়িয়ে যাবো জাহান্নাম থেকে, আর পুড়তে হবে না। যেমন দৌড়িয়ে গেছে রে ভাই, একবারে সাটাত করে গেট বন্ধ, সাটার পড়ে গেছে ভাড়াম করে। আল্লাহ জাহান্নামীকে বাড়াইতে দিবে, সাটার ঘাটাং করে সাটার পড়ে গেছে। এরা তখন করছে আহ, মানে দৌড়িয়ে এসে খাটনি খুঁটি সব বেকার হয়ে গেল। তখন যত জাহান্নামী আছে চোখকে বড় করে যা, সব বেকার হয়ে গেল। তো জাহান্নামীর অপমান হয়ে যেত। ওই যে জান্নাতে ওই আছে মুসলমান মুমিনেরা, নমাজি রোজাদারেরা, এরা হাসবে আর দেখবে, পাঁচ ঝুলেবে। আল্লাহ আরায়কে আঞ্জরন হাল সুবাল কুফার মা কানো ইফআলুন, এরা বলবে ভাই তোমরা দুনিয়াতে যে এরকি ঠাট্টা করতে, মজা করতে, দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে, পাঞ্জাবিওয়ালাকে, মুলবিরাকে, নমাজি লোকেরাকে যে মজা করতে, আর প্রতিফলটা পেয়েছে, মজা লাগছে, মজা লাগছে। খালি বড় বড় চোখ করে জান্নাতি লোকগুলার দিকে দেখবে, কি ব্যাপার রে ভাই, সেই দিন পস্তাবে কি করলাম। তো ওর ঘের দুর্ব্যবস্থা দেখবে। তো সেদিন একটা শাটার লাগবে, হাল্লা হয়ে যে পালাবে পালিয়ে যাও, মানে তোমার হলে গেট খোলা আছে। তার মানে একবার যে ভাই, এটা শোনা কথা, মানে হাদিসের কথা নয়, কোরআনের কথা নয়, আর আমার নিজের চোখেরও দেখা নয়, কানের শোনা এটা কথা। মানে একবার একটা যুগে হয়েছিল বলে আমার এই নানা জানেরা বলতে পারে, বয়স্ক বুড়া লোকগুলা বলতে পারবে। কিরকম জানেন? একবার হুড়ের বিয়ে হয়েছিল, একবার হয়েছিল আমার আগে, ও বহুত দিন আগে, আমার দাদর দাদর যুগে একবার হুড়ের বিয়ে উঠেছিল। এখন যদি খালি একবার হুড়ের বিয়ে উঠে যায়, চাংলা বিলাকে কম মনে গেল। মানে তখন হুড়ের বিহা উঠেছিল, একটা কানুন পাস করে দিলে সরকার, যে হুড়ের বিহা যত বিহা আছে 1 মাসের মধ্যে বিহা দেওয়া সারো। যেরকম নোটবন্দি, এই ডিসেম্বরের মধ্যে মধ্যে নোটটিকে চালাও না তো নোট বন্ধ হয়ে যাবে নাকি। তো ওইরকম হুড়ের বিহা হয়েছিল, 1 মাসের মধ্যে বিহা দেওয়া সারো। যত জুয়ান বুড়া তাগড়া, ছোট বড়, নাবালক টাবালক পেটে আছে তাও বিহা দিয়েছ। এটা আইডিয়া করে, মানে ধরেছে প্রত্যেকবার বেটা হচ্ছে, বেটি হয়েছে, এর বেটা হবে, এর বেটি হবে, মানে একটা লক্ষণ মেয়ে ছেলে বুঝতে পারে। তো বলবে বেটি আছে, পেটে আছে, নানা আর নানি কবুল করেছে, আর নানা কবুল করেছে, ওর দাদা কবুল করেছে, আর দাদি কবুল করেছে। এরকম করে করে বিহা, মানে বিহা দিয়ে ছেড়ে দেয়। তো এরকম হুড়ের বিহা উঠেছিল একবার, বহুত দিন আগে, আমরা শুনেছি এটা কথা। তো ওইরকম ওই হুড় উঠবে জাহান্নামে, যে তোমরা পালাও, গেট খোলা হয়ে যাও, উড়ে যাও। তো জাহান্নামীর হয়ে পালাইতে পারবে, যেমন গেটের কাছে যাবে, গেট ছাড়া মানে শাটার পড়ে যাবে, আর ধন বেজ্জত। তো ওইরকম যারা দুনিয়াতে মানে মাস্তি করবে, মাস্তানি করবে, ওর দুর্দশা ওইখানে হবে, জাহান নামে যাবে। বুঝতে পেরেছেন? তো ভাই, মানুষের পিছনে বদনাম করিয়েন না, মানুষের শেকায়ত করিয়েন না, দুর্নাম করিয়েন না ভাই। গীপত করা হয়েছে মহাপাপ। আপনারা কি পছন্দ করেন নিজের মৃত্যু ভাইয়ের মাংস পছন্দ করেন? খাবেন? জিন্দগিতে খাবেন না। তো নিজের মৃত্যু ভাইয়ের মাংস যখন আপনারা পছন্দ করেন না, তো আপনি আপনার ভাইয়ের গীপত কেন করবেন? কেন বদনাম করবেন? গীপত থেকে বেঁচে থাকেন। আল গীবাত অসাধ্য মিনাজ জিনা। গীপতটা হচ্ছে সবচাইতে খাতারনাক গুনাহ, এটা আল্লাহ ক্ষমা করবে না। একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হাক্কুকুল ইবাদ। আল্লাহর জড়িত পাপ, যেটা আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। নামাজ পড়েন, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে, যাও। রোজা রাখেননি, চলো যাও, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। কিন্তু বান্দার যেটা হক, বান্দার সাথে জড়িত পাপ, মানে কোনো বান্দাকে মেরেছেন, গাল দিয়েছেন, অপমান করেছেন, বেজ্জত করেছেন, ওর দুর্নাম করেছেন, শেকায়ত করেছেন, আপনার ওই বদনাম শেকায়তটা পৌঁছবেই।
আপনি যদি মালদাতে আমার বদনাম করে দিনাজপুরে এসে পেয়ে যাবো। কেউ দিল্লিতে যদি আপনার বদনাম করে আজ হোক কাল হোক 6 মাস বাদ হোক 6 বছর পরে হোক আপনি জানতে পারবেন যে আমার বদনাম ওখানে করেছে। আল্লাহ বলছেন আমি মন্দর সঙ্গে আমি থাকি, ভালোর সাথেও আমি থাকি, মন্দর সাথেও আমি থাকি। আমি ভালো মন্দটাকে বাস্ট করব, মানুষের সামনে আমি প্রকাশ করাবো ওই লোকটা আপনার বদনাম করেছে। তাইলে লোকটা যখন শুনে নিবে রে ভাই, ওর দিলে চোট লাগবে। মানুষ বেঁচে থাকে দিল মরে যায়, দিলটা বেঁচে থাকে মানুষ মরে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়াল, এই ছেলে পিলে কিনে পালাতে লাগবে। ওই মানুষ কহে বলে কি যে একজোড়া গরু কিনে লেছে একটা আইডা রে, কইছে আইডা রে তোকে কিননু, তখন আইডাটা কইছে আমিও শুননু, তখন কইছে খাইটাই হালে ভালো করে বহিস, তখন আইডাটা কইছে আমার এটাকে বহিস। তো ওইরকম কিছু চ্যাংড়া পিলা আছে, এরা যতই কেমন বসো এরা ওই আইডার মতো লোক দেখাবে, এটাকে কইস বৈশা থাকেন, জালসা শোনেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, ইমানটা তাজা হবে। জি ভাই বুঝতে পেরেছেন? মানুষের জীবনে বদনাম শেখাতে হবে, এটা সব থেকে বড় পাপ, বড় গুনাহ। আর এই গুনাহ ক্ষমা হবে না। তো আপনারাকে বলছি, আপনারা কথাগুলো শুনেন। মা বোনেরাও আজ যে কি ব্যাপার, এরাকে কোনো ভূত ধরেছে না, এরাকে কোনো কি যে ব্যাপার যে এরাও কটবিস করেছে। দেখেন ভাই, যদি এক্ষুনি ভাই খালি 2-1টা চুটকি ছেড়ে দিত, সব পাগলা হয়ে বাড়ি যাবে না, মুড়ি সব ফজর পর্যন্ত চালাও, বলবে যে ফজর পর্যন্ত চালাও। কিন্তু ভাই এখন একটু কমিয়ে দিয়েছি, বয়স হেলে হেলে বেশি হয়েছে, তো এখন ভাবছি যে আল্লাহ ভাইরালও করে দিয়েছে আর বয়সও বেশি হয়ে গেছে। এখন এই বয়সে যদি ফের ওই হাসাহাসি করি, মানুষ কয় চ্যাংড়া পিলার প্রত্যেক কথায় হাসি, আর বুড়া মানুষের প্রত্যেক কথায় কাশি। বুড়া মানুষ একটা কথা খালি খুঁকবে, ঘকর ঘকর করে, চ্যাংড়া পিলে একটা খালি হাসবে, আর শরীরটা ভালো আছে খালি হাসবে। তো ওইরকম বয়স হয়ে গেলে ভাই ঠিক নয়। তো যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা বসেন, মা বোনেরা পালায় না। তোমার কথা 2-4টা বলো, তোমার আওয়াজ করবো। সন্ধ্যা থেকে আওয়াজ হয়েছে, তোমার আলোচনা হয়নি। আমি এখানে এসে মাগরিবের পরে চলে এসেছি আল্লাহর রহমতে, আর ওখানে এসে শুনলাম যে মেয়ে ছেলের কোনো ওয়াজ নসিহত হয়নি। তো ইনশাল্লাহ মা বোনদের ওয়াজ নসিহত করবো। তোমার কথা গালা বলবো, বাড়ি থেকে কষ্ট করে এসছো, কিছু হাতে করে নিয়ে যাবে, ওয়াজ শুনে কিছু বাড়ি নিয়ে যায়, কিছু আমল করবে। তো তোমরা যদি পালিয়ে যাও তো কি আমল করবে কও তো? পালাইতে হবে না, বসে থাকো, কথাগুলো শুনো। তোমার ওয়াজ করবো, একটু থামো না। মহিলাদের ওয়াজ করবো একটু। এই যে বেটা ছেলে পুরুষেরা, এরা বলছে মেয়ে ছেলেকে এরা পায়ের জুতা, মনে হলো পায়ের জুতা চালিয়ে ফেলে বেরো। কতকাল বেটা ছেলে বলছে আরে টাকার 16টা 3টা পাও দিছে, বেটি ছেলের অভাব নেই। আপনি ভালো একটা মেয়ে খুঁজেন তো, 14 জোড়া চাপ্পাল যদি আপনার না ছিঁড়ে যায়। আইলাম আক্কা দুনিয়াতে মেয়ে ছেলে বেটি ছেলে আইলাম আক্কা ধরতে যাওয়া সে নাই, আপনাকে পছন্দ করবেন, আপনাকে তাই না? আল্লাহ বলে দিয়েছে আপনার যেটা কলম মারা সেটা তো হবেই, কিন্তু আল্লাহ আপনাকে খুশি করার লেগে বলেছে যে সুন্দর দেখো, ধামাকা একেবারে ভিআইপি। আর রূপ দেখো, চেহারা দেখো, শিক্ষতি দেখো, অর্থ দেখো, ওর গুণ দেখো, পরহজি দেখো, মানে কয়েকটা গুণ দেখে ওর বিয়ে শাদী করতে হবে। কিন্তু দেখতে যে আপনার ভাগ্যে 1টা গুণ 2টা গুণ পেয়েছেন, বাদ বাকি সব দেখে দেখে যখন খেঁচতে গেলেন, তখন পট করে যা কহেছে যে কত ঢুঁড়া বাড়াবো করিলিয়াকে। মানে একদিন এন্দুর ধান কেটে কেটে মেলাটি জমা হয়ে গেছে, ধান কেটে এন্দুরের। এন্দুর কয়েছে এত ধান জমা করেছে, হার মতন পয়সাওয়ালা দুনিয়া তার কে আছে? এন্দুর যায় চাঁদকে কয়েছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দেবে। চাঁদ কয়েছে শালা এন্দুর আর হামাকে এসে হার বেটির সাথে বিয়ে দেওয়ার কথা কয়েছে। তো চাঁদ তখন কয়েছে খাবা হার থেকে জোরালা ছাড়াই ছাড়া ওর বাড়ি যা, ওর বেটির বিয়ে দিয়ে দেবে তোর সাথে। চলে এসে কোনটা চিকাসের কাছে, চিকাসের কাছে যে তখন কয়েছে যে ভাই তোমার বেটির বিয়ে দেবে কার সাথে? হার বেটার সাথে। চিকাস কয়েছে খাপা নাকি, আমার থেকে আরো জোরাল আছে। কে বলে ম্যাগ। যখন ম্যাগ উঠে তো হার আলো টালো সব আন্ধার করে দেয়, মানে আমি পুরা জোনহাক করতে পারিনি। তো ম্যাঘের কাছে দিলাম, ম্যাঘের কাছে যখন গেছে ম্যাগ তখন কয়েছে ভাই হার থেকেও জোরাল আছে রে ভাই। কে জোরাল তোমার থেকে? বললে বাতাস। যখন ঝড় উঠে যায় তো আমাকে উতাল পাতাল করে কোন দেশে ঢেপিয়ে এলে চলে যায়। বাতাসকে যে কওগা ওর বেটি খুব সুন্দর হয়। বাতাসকে যা কয়েছে হাজি ভাই তোমার বেটির সাথে হার বেটার বিয়ে দিবে। তো বাতাস কয়েছে হাজি ভাই তুমি হার কাছে এসছো, হার থেকে আরো জোরাল আছে, ওর কাছে যাও না, আরো পয়সাওয়ালা আছে, জোরাল আছে, ওর বেটির সাথে বিয়ে দাও তোমার বেটার। কোনটা যাবো? পাহাড়। যত ঝড় বলছি পাহাড়ের কিছু করতে পারি না আমি,
আর থেকে জোরাল পাহাড়ে যাও, পাহাড়ে এন্দুর ছিটেছে, এন্দুর যা পাহাড়কে কইছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দিবে। কার সাথে কইছে হার বেটার সাথে। হুজুর বাপরে তো খাতারনাক ব্যাপার। তো কইছে হার বেটির সাথে তুমি বিয়ে দিবে না, হার থেকে আর একটা জোরাল আছে। কইছে কি? কইছে কি যে ওইটা জানোয়ার আমি বুঝতে পারি না, সব হার ভিতরে ঢুকে কুড়া কুড়া খাইয়া ছান্দা করে দিয়ে ভিতরে গালা খায়। তখন ও কইছে কোনটা আছে? কইছে দেখো তো গাঁড়াতে ঢুকো। এই গাঁড়ায় ঢুকে যদি দেখছে তাহলে ও ইন্দুর, ইন্দুরকে যা কইছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দেবা। কইছে হ্যাঁ দেবো। কার সাথে? কইছে হার বেটার সাথে। কইছে হ্যাঁ দেবো। ইন্দুরের বিয়ে ইন্দুরের সাথে। হ্যাঁ আলো। তো ওইরকম মানুষ দুনিয়া ঢুড়া বেড়াইছে, বড় বাড়ি, এসি বাড়ি, বৈঠকালা বাড়ি, চাকিরা বাড়ি, বহু সুন্দর, লাখ মুক্ত লাখ, পাতলা চামচি, উঁচা, ঠান্ডা শান্ত মিজেজি, একেবারে ভালো। ও দুনিয়ার মানে মজাটা হাতে বানিয়ে লেহে বহু লিবে নাকি। দুনিয়া ঢুড়া বেড়ে লাস্টে এন্দুরের বিয়ে, এন্দুরের সাথে ওইজন খাইতে যাবে, 2-4-10,000 টাকা বহু দেখে দেখে মুখ দেখে দেখে দেবে। লাস্টে তোর গুষ্টিকে বেশি জেঠে পাবো উঠিয়ে দেবো, গাই তখন বিয়ে পড়ে থুয়ে দিলে যা। এই লেগে আল্লাহ খালি খুশি করালে বলছে তুমি ভালো দেখে ঢোঁড়ো, কিন্তু তোমার নসিব আল্লাহ যেটা কলম মেরেছে ওখানে হবেই। তো কথা হচ্ছে ভাই যে আপনি বলবেন আমি খুব ভালো, আপনি বিয়ে শাদী দিয়ে দেখেন না আপনি ভালো না কালো আপনি নিজে বুঝতে পারবেন। তো ভাই কথা হচ্ছে যে মানুষের শেখায় দুর্নাম বদনাম জিন্দগিতে করবেন না, কারুর ঘিপত করতে যায় না, ঘরে বসে থাকেন, জিভার হেফাজত করেন, মুখের হেফাজত করেন। আল্লাহ রাসূল বললেন তুমি দুটা জিনিসের যদি হেফাজত করো, দুটা জিনিসের হেফাজত করো, একটা মুখের হেফাজত করো আর একটা লজ্জা স্থানের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। দুটা জিনিসের একটা পুরুষ লোকের কথা রে ভাই। আর মেয়ে ছেলের কথা হলো মেয়ে ছেলের 4টা কাজ যদি মেয়ে ছেলে করে, মেয়েরা যদি 4টা কাজ পৃথিবীতে করে, ওর লাগে আল্লাহ পাক 8টা জান্নাতের গেট খুলে দিবে। আর যে কোনো জান্নাতের গেট দেয় যেটা দিয়ে মনে হবে মেয়ে ছেলেরা ওটাই জান্নাতে চলে যাবে রে ভাই। মাত্র 4টা কাজ। এই মা বোনেরা ভালো করে শুনেলেন কি কি 4টা কাজ। 1 নম্বরে হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ভালো করে সুন্দর করে নামাজ পড়তে হবে, আর একবারে খুশুখুজুর সাথে সুন্দর করে নামাজ পড়তে হবে। 2 নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে, রোজা ছাড়তে হবে না, রোজাটিকে সেম পালন করবেন মা বোনেরা তোমরা। 3 নম্বরে স্বামীর সেবা করবেন, একবারে মন দিয়া প্রাণ দিয়া স্বামীকে খুশি করবে, সন্তুষ্ট করবে। আর স্বামীর সেবা খুব ভালো করে করতে হবে। কিন্তু মেয়ে ছেলে আজ বর্তমান যুগে রে ভাই, আজকালকার যুগে মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না। করছে বাংলাদেশে তো 60 সাফ করে দেয়, পাঞ্জাবি খুঁজে দেয় বাংলাদেশে। আমি জালসা করতে গেছি বাংলাদেশ হুজুর, আমি বলছি যে হাজি, আর পুরুষটা বলছে যে আমার স্ত্রী পাঞ্জাবি সাফ করে দেয় না, কোনোদিন কাপড় খোঁজা দেয় না, জিন্দগিতে তেল মাখিয়ে দেয় না, পা টিপে দেয় না, এরকম করছে। তা আমি বলছি হাজি নানি কেন এরকম করছো, ওর পাঞ্জাবিটা সাফ করে দিতে না। আর পাঞ্জাবি খুললে মুলবি সাহেব কায়দা পানিতে ডুবিয়ে দিবে, সারাপে ডুবিয়ে দিবে, তাকে একদম খোঁচা করে দিলে ওরা। আর তোমার দেয় না কেনে? কইছে হুজুর, মানে ওরা মুলবি কইবে না, ওরা হুজুর কহে মুলবিকে। বলে হুজুর আপনি কেমন কথা কইছেন? কেনে? কইছে হার বাবাকে কিনে নিয়েছে, বিহার সভাতে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা কিনে নিয়েছে, ওর কাপড় সাফ আমি করবো না, হার কাপড় সাফ করবে। ই তখন করছে অনেক চমকে দিয়েছি যে ব্যাপার খারাপ, ঠিকই তো নাকি, গরু বিক্রির মতন বিক্রি হয়েছে, তো কাপড় সাফ করে দেবে না। তো কথা হয়েছে ভাই যে স্ত্রীরা পুরুষের সেবা ভালো করে না ভাই। এমনি গল্প করছে সারা রাত, কুটুর কুটুর গল্প করছে, তোমার মা এরকম করেছে, তোমার বাপ এরকম করেছে, তোমার বহিনের তরকারি পছন্দ হয় না, ঝাড় দিছি তোমার ভানের ঝাড় দেওয়া পছন্দ হয় না, মানে খালি গল্প করছে, এন্দুরের মতন চাল কাটছে, গোটা কুটুর কুটুর করে পুরুষটাকে বলছে ই কইছে আজ খুব খাস্তা রয়েছে রে, কোদল কোপালছি রে, একটু পাগালা টিপে দিত, 2 বার এরকম করে টিপে দেওয়ার পরে ঝক্কে তখন নিন আসছে, মানে গল্প করে